আপনার ফার্স্ট প্রেম কে ছিল? লায়লা। ও ও তাই? হ্যাঁ। ওকে, কতদিন প্রেম করেছেন আপনারা? প্রায় 4 মাস। বেডি ইমরান বলার কারণ কি? মনে হয় তাদেরকে আমি বাস দিয়েছিলাম। মানবতার ফেরিওয়ালা ছিলেন একটা পর্যায়ে, এখন হয়ে গেছেন বউ ব্যবসায়ী। কেন? তুমি যে অশ্লীল পোশাকটা পরতাছো, একটা তো না, কতগুলো অশ্লীল পোশাক পরতাছে। এটি না করে তুমি বাজারে যাও গা ডাইরেক্ট। চলো আমরা একটা করি, ট্রেন্ডিং এ আসবো। আমি যেহেতু মামুন চলে গেছে, আমি মামুনের জায়গাটা নেই। অনেকেই আপনাকে এখন নাপিত বলে, কেন? কারণ আমি সেই কর্ম করে খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আমার সাথে আছে আপনাদের পরিচিত বিডি ইমরান। ওয়েলকাম, কেমন আছেন? একটু হাসি নেই? হাসি শেষ? কেন এত হাসলেন? এমনি হাসলাম। এমনি হাসলেন? আসলে আপনার হাসি দেখে মনে হলো এইটা কোনো এমনি এমনি হাসার হাসি না। যাই হোক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। একটা প্রশ্ন, আপনার নাম কি বিডি ইমরান আর বেডি ইমরান? অনেকে তো আপনাকে বেডি ইমরান বলে। যারা আমার হেটার্স তারা বেডি ইমরান বলে, আর যারা আমার লাভার্স আমাকে পছন্দ করে পার্সোনালি, তাহলে তারা শুধু আমার এক্স্যাক্টলি পারফেক্ট নামটা বলে। বেডি ইমরান বলার কারণ কি? মনে হয় তাদেরকে আমি বাস দিয়েছিলাম। ও, বাস দিয়েছিলেন, তাহলে বাস ইমরান বলতো। এখন থেকে তোমরা বাস ইমরান বলবে, নট বেডি ইমরান। যাই হোক, মানবতার ফেরিওয়ালা ছিলেন একটা পর্যায়ে, এখন হয়ে গেছেন বউ ব্যবসায়ী। কেন? এই বউ ব্যবসায়ী কথাটা বলছেন, আমি আমার নিজের বউকে নিয়ে বিরূপ করি, এটা আর সমস্যা কি? আচ্ছা, নিজের এখন আমি আমার ওয়াইফকে নিয়ে কি আমার মাইডে দিতে পারবো না? অবশ্যই দিতে পারবেন। ধরুন, মানুষ কখন এটা করে, যখন তারা চিন্তা করে ঠিক আছে আমার ফেস দিয়ে তো আমি ইনকাম করছি, আমার বইয়েরও যদি আলাদা কিছু প্রমোশনাল ওয়ার্ক আসে তখন একটু টাকা বেশি ভালো পাওয়া যাবে, সেই জন্য। এখন তো বর্তমানে সবাই এই কাজগুলো করতেছে, অ্যাভেলেবেল, সবাই কি ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, তাই না? সবাই ইনকাম করছে। যেমন যতগুলা বউ ব্যবসায়ী আছে, এখন আমি তো তাদের কাতারে হয়ে গেছি, কারণ আমি তো নাম না লিখলেও তাদের কাতারে হয়ে গেছি। কি করবো, এখন সেই অনুযায়ী চলতে হয়। আর আমার ওয়াইফ বলছে যে আপনি কোনো মেয়ের সাথে ভিডিও মেক করতে পারবেন না। তো আমি, আমার কিছু শর্ট ফিল্ম আছে, আমার তো মেয়েদের সাথে ভিডিও করতেই হয়। তারপর বললাম যে তাহলে তুমি করো, কয় না। তারপর কি করলাম, দেখতেছি যে মেয়েদের সাথে ভিডিও করি, ঘরে থেকে বের হতে দেয় না, তারপর ওনার সাথে মাই ডেটা আপলোড দেওয়া হয়। সো বউ ব্যবসায়ী হয়ে এখন ভালো লাগছে না? এত, কারণ ফেসবুকে ইনকাম নেই, ভালো থাকবো কেমনে? ও, মানে ইনকাম থাকলে ভালো লাগতো, মানে বউ ব্যবসায়ী হয়েছেন এটা নিয়ে কোনো খারাপ লাগে কাজ করছে না। এখন এই মেয়েটি যদি পরিচিতি পাওয়ার পর আপনাকে ছেড়ে চলে যায়, আমরা বিগত সময় দেখেছি অনেক বউ ব্যবসায়ীদের বউ চলে গিয়েছে, তখন কি করবেন? 100% বুকে হাত দিয়ে বলতে পারবো আমার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে একজন লক্ষ্মী মেয়ে। আচ্ছা, যেটা আপনি সব থেকে বেশি ঘৃণা করতেন সেটা কেন করতে গেলেন এখন? এখন করতেছি, ভালো লাগতেছে, এইটুকুই আর কি। এখন আমরা এক জায়গায় গেলাম হচ্ছে অনেক টাকা খরচ করে, হ্যাঁ, এখন একটা মেমোরেবল ডে হিসাবে কি আমি আপলোড দিতে পারি না? আর হচ্ছে আমি তো এমন না যে আজকে খাট কিনেছি গাইজ দেখুন ব্লগ করছি, খাটের টাকাটা তো উঠাইতে চাচ্ছি না। আমি একটা মেমোরেবল ডে খুব ভালো এক জায়গায় যাই, তখন একটা দুইটা ভিডিও করে, আহামরি না যে বউকে দিয়ে এটা করাইতেছি, বউকে দিয়ে ইয়া করাইতেছি, আমি এরকম করছি না। আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় এবং বিয়ে কিভাবে হলো? এটা ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। আচ্ছা, কিভাবে? আর আমার মতো একটা ছেলের কাছে যে এত একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে আসবে, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, ফ্যামিলিগতভাবে কিভাবে এসেছে বিয়ের প্রস্তাব? আমার বড় ভাই গেছে, যাওয়ার পর দেখছে, দেখার পর হচ্ছে মেয়েটা প্রথমে ছবি আমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে আর কি। মেয়ের মা অনুমতি দিয়েছে, যখন দেখছিল তখন ভাই দেখাতে শেষ, মেয়েটার ছবি পাঠাইছে আমার মাকে দেখাবো বলে। পরবর্তীতে ও আবার ছবিগুলো ডিলিট করে দিছে, জানছে যে আমি আর কি ভিডিও টিডিও করি ব্লা ব্লা ব্লা। তো ফ্যামিলি রাজি হয় নাই। তারপর খুব রিকোয়েস্ট করেছি যে আমি মানে ক্রিঞ্জ টাইপের মানুষদের সাথে চলবো না, এমন কাজ করবো না যাতে আপনাদের মানহানি হয় বা ইয়ে হয়। তারপর শাশুড়িকে রাজি করালাম। তারপর আমার একটা, মানে আমার ওয়াইফের কাকা আর কি, ওনাকে বললাম যে বুঝিয়ে যে এরকম এরকম হয়তো বা আপনি কোটিপতি ছেলের কাছে দিতে পারেন, কিন্তু দেখবেন যে রাত্রে আসে বা 10-12টা মেয়ের সাথে রিলেশন আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনাদের মেয়েকে আমি খুব সুখে রাখবো। তো আপনি ক্রিঞ্জ হওয়া বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, আমি টোটালি এখন কোনো সেলিব্রিটির সাথে আমি চলাফেরা টোটালি বন্ধ করে দিয়েছি। বিকজ হচ্ছে এখন আমি যতটুকু আল্লাহ পাক দিয়েছে অতটুকু দিয়ে আমি আমার ওয়াইফকে সন্তুষ্ট রাখতে পারি এবং আমি নিজে চলতে পারি। আর আপনার ফ্যামিলির কি অবস্থা? আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক? খুব ভালো,
খুব সুন্দর, আমরা আরো এই প্রসঙ্গে আসবো, তার আগে একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝতে পারছেন আমি কি হ্যাঁ বলছি? হ্যাঁ বুঝতে যাচ্ছে, সবকিছু বুঝে যাচ্ছে। ওকে, প্রথম ওয়ার্ড আওলা ঝাউলা। কি? আওলা ঝাউলা। আমি জামু। আওলা ঝাউলা। আনা জামা। আওলা ঝাউলা। আনারস খাও না। আওলা ঝাউলা। ফল ফল। আওলা ঝাউলা। আনা ফানা। আওলা ঝাউলা। আনারস খায় না। আওলা ঝাউলা। আমার ইয়া। আওলা ঝাউলা। আল্লাহ সাউয়া। আওলা ঝাউলা। আমার জামা। আওলা ঝাউলা। আওলা জ্বালা। হ্যাঁ, হয়েছে। পরেরটা আদর ঝড়। আদর ঝড়। আদর গ। আদর ঝড়। আবার বলেন তো। আদর ঝড়। আদর্শ। আদর ঝড়। আদেশ হয়। আদর ঝড়। কি কয়? আদর ঝড়। আদর্শ গয়। হয় নাই। পরেরটা মুড জাম। মুড জাম। খাইলাম। মুড জাম। আবার আস্তে আস্তে কোন শোনা যায় না। মুড জাম। বুঝলাম। মুড জাম। বুঝলাম না। মুড জাম। দুই হাত। মুড জাম। মুষ্টলাপ। মুড জাম। বুঝলাম। মুড জাম। মুষ্টলাপ। হয়নি। পরেরটা ভাইরাল টান। ভাইরাল টান। কি? ভাইরাল টান। ভাইরাল টানে। ভাইরাল টান। ভাইরাল সান। ভাইরাল টান। এত বড় বড়। ভাইরাল টান। ভাইরাল টান। হয় নাই। পরেরটা ব্লকিয়ানা। ব্লকিয়ানা। কি? ব্লকিয়ানা। বকিলানা। ব্লকিয়ানা। ব্লকিয়ান। ব্লকিয়ানা। পারতেছি না, আমি বুঝি না। ব্লকিয়ানা। বল কি খানা। ব্লকিয়ানা। বউ ব্যবসা। ব্লকিয়ানা। একটু কমায় দেন। ওকে, পরেরটা ক্রাশ পোকা। সংস্পরা। ক্রাশ পোকা। সংপলা। ক্রাশ পোকা। কষ্টের পোলা। ক্রাশ পোকা। কি? ক্রাশ পোকা। কিছুই বুঝি না। ক্রাশ পোকা। কুয়াশ পোলা। ক্রাশ পোকা। দাঁতে পোকা। ক্রাশ পোকা। কুয়াশ। ক্রাশ হ্যাঁ, ক্রাশ। পোকা। ক্রাশ পোলা। ক্রাশ পোকা। ক্রাশ পোকা। ক্রাশ পক্ষী। পোকা। ক্রাশ পোকা। হইছে। পরেরটা মাথা গরম। হ্যাঁ, মাথা গরম। মাথা খান। মাথা গরম। মাথা গরম। বাহ বাহ, এতগুলোর মধ্যে মাত্র 3টে পেরেছেন। এত সুন্দর খাই কে? আরে শেষ বাবা, ও। শেষ। 7টার মধ্যে মাত্র 3টে পেরেছেন। চলেন আবার প্রশ্নে যাই। বইয়ের মুখ না দেখিয়ে বইয়ের সবকিছু দেখিয়ে ভিডিও করা, এটাকে কোন ধরনের ব্যবসা বলে? বউর মুখ না দেখে? না, আমার বউ তো এখনো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করিনি। তারপর আমি ভাবলাম যে না, বউর মুখটা হচ্ছে পরে দেখাবো যখন অনুষ্ঠান করব আর কি, এই জন্য আর কি মুখোশটা পরা। আচ্ছা, এই জন্য মুখোশ পরিয়ে আপনি বইয়ের সাথে ছবি আপলোড করছেন। হ্যাঁ, এটা একটা ভালো ব্যবসা, তাই না? হয়তো পারে আপনার চিন্তা ভাবনা এটা ভালো ব্যবসা, ডাজেন্ট ম্যাটার, মনে করেন ব্যবসা করি। ওকে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই আমরা মানে মেনে নিব। আচ্ছা, অনেকেই আপনাকে এখন নাপিত বলে, কেন? কারণ আমি সেই কর্ম করে খাচ্ছি। আপনি তো আর নিজে নাপিত। নিজে নাপিত না, বাট হচ্ছে আমার তো নিজের শোরুম, তাই না? আমি পরিচালনা করছি ধরতে গেলে সেটা। তাহলে ওরা নাপিত বলো, সমস্যা কি? ওরা তোমাকে 5 টাকা দিতেছে না। যারা অশিক্ষিতর ঘরের অশিক্ষিত, যারা নাপিতদেরকে অসম্মান করে, তারা তো পরিশ্রম করে খায়। তারা তো ওই ডাকাতি কইরা দেশের সম্পদ লুট্টা খাইতেছে না। তো আলহামদুলিল্লাহ আমি নাপিত। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার শোরুম, 3টে শোরুম। আমরা জানি আপনার সেলুন আছে, কিন্তু শোরুমও আছে, মানে আপনি অন্য কোনো ক্লোথিং বিজনেস দিয়েছেন? না, সেলুনটাকে আমরা শোরুম বলে আখ্যায়িত করি। সেলুনকে শোরুম বলার কারণ, মানে সেলুন তো সেলুনই, আপনি বলতে পারেন আপনার সেলুনের 3টা ব্রাঞ্চ আছে, বাট শোরুম বলার কারণ কি? শোরুম তো ডিফারেন্ট না? শোরুম তো শোরুম মানে দেখানোর একটা ইয়া আর কি। সো আপনি আপনার রুমে কি শো করছেন, মানে শোরুম এই কনসেপ্টটা কেন? দেখেন, আমি নিজেকে শো করছি বিকজ হচ্ছে আমি একজন সেলিব্রিটি। ওকে, সো
ওকে, ইট কুড বি আনসার। ওকে, ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি। সোশ্যাল মিডিয়া আপনার ফ্যানের চেয়ে আপনার হেটার্স বেশি হওয়ার কারণ কি? আমি চাই আমার হিটার্স থাকুক। ওকে, ওই যে আমার মনে হচ্ছে আমি ইন্টারের কোনো বাচ্চার সাথে কথা বলছি, মাই লাইফ মাই রুলস, ওইরকম। না, মা লাইফ মা রুলস না, আমি চাই হেটার্স থাকুক। হেটার্স থাকলে হচ্ছে ইন ফিউচারে ভালো কিছু করা যায়। ওকে, এখন বলেন কোন সেলিব্রিটির হেটার্স নাই? এখন আমার বেশি আছে। হেটার্সের সংখ্যা বেশি হওয়াটা একটা খারাপ জিনিস না? এটা ঠিক বলছেন। আমি যারা আমাকে দেখতে পারে না বা যারা আমার হেটার্স, ইনশাআল্লাহ সবাই আমার একদিন ভালোবাসবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় তো সবাই আজকাল পরিচিতি পেতে চায়, তো নিজের পরিচিতি পাওয়ার জন্য কি কি কাজ আরো করতে পারবেন? এখন তো আপনি নিশ্চয়ই পরিচিতি পেয়েছেন, তবে ট্রেন্ডিং এ থাকা, সবসময় ভাইরাল থাকা, এটা তো আর হয়ে ওঠে না। সবসময় ট্রেন্ডিং এ থাকার জন্য আরো বেশি পরিচিতি লাভ করার জন্য কি কি করতে পারেন? আমার আর কিছু দরকার না, আমি যেটা বলি সেটাই ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, তো হচ্ছে এটা প্রত্যেকটা সেলিব্রিটি আর কি দেখতেছি যে অমুকের বউ ছেড়া দিতেছে, অমুকে বউ মাইরা হচ্ছে প্রেজেন্ট করতেছে, দেন হচ্ছে অমুক সেলিব্রিটি চুরি করে ধরা পড়ছে টিকটকের যারা আছে, তারপর হচ্ছে প্রফেশনালি না যারা আর কি, তারপর হচ্ছে আবার দেখতেছি অমুক সেলিব্রিটি কট খেয়ে বিয়ে করতেছে। তো এগুলো বেশিরভাগ অর্ধেক যেগুলো আছে সব হচ্ছে সাজানো তাদের। ওকে, বেশিরভাগ চিটচ্যাট গসিপই দেখি আপনার কাছে পাওয়া যায়। তাই আমি সবার খবর রাখি। আচ্ছা, রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি মানে গসিপ কোনটা, সব থেকে বেশি হট টপিক কোনটা? আরে একটা ভদ্র মেয়ে আছে নূপুর নাকি, ও নাকি নায়িকা, আবার ওইটা নিয়ে আর কি রিসেন্টলি চলতেছে, এখনো চলতেছে। ওটাও তো একটু আগে ট্রেন্ড ছিল, একটু মনে হয় ট্রেন্ড নেই আপনি তাহলে। হ্যাঁ, না না, এই মেয়েটা হচ্ছে একটা কথা বলতে চাই, যেইভাবে সবকিছু খোলামেলা দেখায়, ওর আপন বাবা এত দেখে, ও তো মুসলিম পরিবারের একটা মেয়ে। তো এই মেয়েটাকে একটা কথাই বলবো, বোন তুমি যে ভাইরাল হওয়ার জন্য এত ফোন দিয়ে তৈরি করতেছো, এগুলো মোটেও ঠিক হয় না। তোমার বাবা তো ফেসবুকটা চালায় বা তোমার ছোট ভাইও, তুমি যে অশ্লীল পোশাকটা পরতাছো, একটা তো না, কতগুলো অশ্লীল পোশাক পরতাছে, এটি না করে তুমি বাজারে যাও গা ডাইরেক্ট একদম। আচ্ছা, রিসেন্টলি ফেসবুকে আরো একটি টপিক আমরা অনেক বেশি ভাইরাল দেখছি, মামুন লায়লার যে বিষয়টা, লায়লার সাথে সম্ভবত এখন অন্য একটি মানুষের সম্পর্ক, এমন কিছু, সেটা আপনার নজরে পড়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে লায়লা হচ্ছে, আমি মনে করি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী এই মেয়েটাই। কারণ কি জানেন, ওর সবচাইতে বড় হাতের হচ্ছে ওর টাকা দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ করতে পারে। আপনাকেও কখনো বশীভূত করতে চেয়েছিল? বললে ও কষ্ট পাবে, না থাক না। না না, আপনি আমাদের জানাতে পারেন। প্রথমত যে ছেলেটার সাথে রিলেশন করতেছে, ওইটা হচ্ছে ওই ছেলে জায়গায় আমার থাকার কথা ছিল, বাট হচ্ছে আমি ভাবতেছি যে না, ভাইরাল তো হয়েই গেছি, এমন এতটা নিচে নাই আমি ভাইরাল হতে চাই না। ভাইরাল না হলে আপনি এখন ওই ছেলে জায়গায় থাকতেন? অবশ্যই, ভাইরাল মানুষই এখন উদাম সুদাম করে। হ্যাঁ, আপনাকে অ্যাপ্রোচ করেছিল? হ্যাঁ, আমার সাথে লায়লার হচ্ছে বলছিল যে, আমি বলছিলাম, আমি লায়লা বলে না, আমি বলছি চলো আমরা একটা ইয়ে করি, ট্রেন্ডিং এ আসবো, আমি যেহেতু মামুন চলে গেছে, আমি মামুনের জায়গাটা নেই। তারপর হচ্ছে বিষয়টা পরে আমি জাস্টিফাই করলাম, এটা মোটেও ঠিক হবে না, কারণ আমার ইন ফিউচারে আমার বিয়ে করতে হবে, তখন কিন্তু ভালো জায়গায় বিয়ে করতে পারবো না। বিয়ে করে ফেললেন? বিয়ে করে ফেলছি। তার মানে তাড়াহুড়া করে বিডি ইমরানের বিয়ে করার কারণটাই ছিল হচ্ছে ব্লু ফেরির নাইলা? হ্যাঁ, মাঝে মাঝে ফোন দেয়, ডিস্টার্ব করতো। এখনো করে? এখন করে না, মানে ফ্রেন্ডলি ওরা। ও কিছু ফোন দিলে, আমার কোনো কষ্ট পাইলে আমার কাছে শেয়ার করতো, মামুনে যে কষ্ট দিত। আসলে দোষটা কার ছিল, মামুনের না লায়লার? এক হাতে তো তালি বাজে না। লায়লা তো ভালোবাসতো, কিন্তু বলা হয়, লায়লা দাবি করে যে মামুন আসলে তাকে ঠকিয়েছে বা বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক ছিল মামুনের। সত্য? মামুন একটা নিষ্পাপ, ওর আবার কোন মেয়ের সাথে সম্পর্ক থাকবে? ওর মতো মানুষই হয় না, ঠিক আছে? এখন মামুন হচ্ছে, এখন যে যাই বলার বলে ফেলেন, কারণ মামুন হবে আগামী সুপারস্টার কিং। এই জন্য তাকে নিয়ে এখন খারাপার কথা বলতে চাচ্ছেন না? ও ইন ফিউচারে শাকিব খান ভাই যদি চলে যায়, আমাদের মেগা স্টার, এখন উনি জানি না কবে, আমি ছোটবেলা থেকেই দেখতেছি উনি জুয়ান, তাই না? যদি ওনার পরে কেউ আসে, তাহলে একমাত্র আমার বন্ধু প্রিন্স মামুন আসবে, এছাড়া কারোর যোগ্যতা নেই বাংলাদেশ। বুঝতে পেরেছি। আর ব্লু ফেরি লায়লার ও শুধু একটাই যোগ্যতা আছে, ইয়াং সুন্দর সুন্দর কচি কচি ছেলেদের নিয়ে ঘুরতে পারবে আর ভিডিও বানাতে পারবে। ঠিক আছে, যাক, আমরা এই মুহূর্তে একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই। ভিউয়ার, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট ধাঁধাতে। ধাঁধায় কেমন আপনি? প্রশ্ন করার আগে খুবই কাঁচা।
উত্তরটা আমি দিতে যাচ্ছিলাম। আপনি ভীষণ ট্যালেন্টেড, ধাঁধা আপনার জন্য কোনো ব্যাপারই না, সেটি আজকে আপনি আমাদেরকে প্রমাণ করে দিবেন আশা অপশন করছি। দিয়েন। প্রথম ধাঁধা আপনার জন্য, দেখা যাক অপশন দিতে পারি কিনা। কোন প্রাণী বলো দেখি 6 পায়ে হাঁটে, ঘুরতে থাকে তোমরা দেখো যেথায় খুশি পথে ঘাটে? তেলাপোকা। তেলাপোকা কি 6 পায়ে হাঁটে? হাঁটে। সব জায়গায় ঘুরে? সব জায়গায় জামা কাপড়ের চিপা চাপায় থাকে বেশি। অন্য একটা উত্তর, তেলাপোকা বাদে। কোন 6 পায়ে না? 6 পা কোন প্রাণীর আছে? 6 পা তেলাপোকা, আমি উত্তরটা নিচ্ছি, আর একটি উত্তর খুঁজছি আপনার কাছ থেকে। আরেকটা ওই আইটেমেরই নাকি? ছোট ছোট ছোট, একদম ছোট। পথে ঘাটে সব জায়গায় থাকে। 6 পা 6 পা, মিষ্টিতে থাকে। পিঁপড়া। পিঁপড়া। পরের ধাঁধা, লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম, কি? লোহার চেয়েও শক্ত তুলোর চেয়েও নরম, কি হতে পারে? এটা খাবার জাতীয় কিছু? না, এটা একটা মেটাফর। এটা উত্তরটা খুব সুন্দর না, এটা কোনো খাবার না, এটা হচ্ছে আসলে একটা গুগলি, মানে এটার উত্তরটা আসলে ডিফারেন্ট। লোহার চেয়েও শক্ত তুলোর চেয়েও নরম, এটা এমন একটা জিনিস যেটা মানব দেহে আছে। লোহার চেয়ে শক্ত, এটা আমার হৃদয়। এক্স্যাক্টলি। পরের ধাঁধা, কোন জিনিস বাবা মা ছাড়াই পৃথিবীতে 2 বার জন্ম দেয়? জানি 90% মানুষই পারবে না। আবার বলেন, আবার বলেন। কোন জিনিস বাবা মা ছাড়াই পৃথিবীতে 2 বার জন্ম দেয়? বাবা মা ছাড়াই পৃথিবীতে 2 বার জন্ম নেয়? প্রাণী? না 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 না। পাথর। পাথর? পাথরের 2 বার জন্ম হয়? জিনিসটা আরেকবার কোশ্চেন করেন তো। কোন জিনিস বাবা মা ছাড়াই পৃথিবীতে 2 বার জন্ম নেয়? বাবা মা ছাড়া 2 বার জন্ম নেয় পৃথিবীতে 2। ও আচ্ছা আচ্ছা, আমার মনে হয় কি বিচ্ছা। বিচ্ছা একবার মারা গেলে তারপর আবার প্রজাপতি হয়ে জন্ম নেয়। আই ডোন্ট নো, এটা না। এটা এমন একটা জিনিস আমাদের এই মুখের মধ্যে আছে, 2 বার উঠে। দাঁত। দাঁত। আচ্ছা, কাকে 2 বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কাকে 2 বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং ধাঁধা। হ্যাঁ, এটা তো একটা কাল্পনিক দাদা। কাকে ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? পরিবারের খুব কাছের 2 জন মানুষ। পরিবারের কাছের তো মা বাবা থাকে। এই 2 জনের মধ্যে একজনকে 2 বার ডাকলে ছেলে হয়ে যায়। মামা। কোন জিনিস চোখ দিয়ে খাওয়া যায় কিন্তু মুখ দিয়ে খাওয়া যায় না? কোন জিনিস চোখ দিয়ে খাওয়া যায় কিন্তু মুখ দিয়ে খাওয়া যায় না? চোখ দিয়ে খাওয়া যায়, এটা আবার কি? চোখ দিয়ে জীবনে তো কিছু খাওয়া যায় না। এটা চোখ দিয়ে খাওয়া যায়, মুখ দিয়ে খাওয়া যায় না। চোখ দিয়ে খাওয়া যায় যেটা আপনি, এটা এখানে 2টো হিন্ট, যেটা আপনি ব্লু ফিট লাইলাকে দেখে খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কি কয়? না না না, ক্রাশ। হ্যাঁ, ওকে আমার অনেক ভালো লাগে, লাইলাকে সিরিয়াসলি পার্সোনালি ভাবে। ক্রাশ, লাইলাকে দেখে আপনি ক্রাশ খেয়েছেন, সেই ক্রাশ। ওকে, ধাঁধা শেষ, আবারও প্রশ্ন চলে যায়। একজন ক্রিয়েটর আছে ধলা বিলাই, সে বলেছিল সে আপনাকে চিনে না, তো এটার এগেইনস্টে আপনি সেটা কি বলতে চান? ও তো ক্রিয়েটর না, কারণ ওর ফেসবুকে কোনো ফেস বিলই নাই বা পেজও নাই, ও তো টিকটক দিয়ে উঠেছিল। আর ওকে, ওর মতো মানুষের আমি খবর রাখবো কেন? 2 টাকার টিকটকার। ঠিক আছে। আর ও কি জানে, ওই কোনো একটা মেয়ে যদি আইফোন কিনে, ও বলে যে কক্সবাজার থেকে কিনি না, সেগুলো বলার তো তার কোনো রাইট নাই, তাই না? মানুষের পিছে পিছে ওই থাইকা মানুষের নামে গাওয়াগাই কইরা সে সেলিব্রিটি হয়েছে, তো সে আবার আমাকে নিয়ে বলবে যে আমি চিনি না। আমাকে চিনতে হলে আগে হচ্ছে আমার কথাবার্তা বা আমার লেভেলে আসুক, যেটা আমার ফেসবুক পেজ 2.6 মিলিয়ন আমার মতো অ্যাচিভমেন্ট অর্জন করুক, তারপর হবে। সে আমি দেখলাম যে বলতেছে বিডি ইমরানকে, বিডি ইমরান আমি চিনি না, এইসব ছাপড়ি বলার আগে আমার লেভেলে আসুক। নিজে পরিশ্রম করে, নিজে উপার্জিত করে, মা বাবার পাশে দাঁড়াইছে, বাড়ি করছি, তারপর 2টা বাড়ি করছি, আগে 2টা বাড়ি করে দেখাক। মেয়ে মানুষ আমি রেসপেক্ট করি মা জাতি, বাট হচ্ছে এত ইগো দিয়ে কথাটা বলছে আমার খুব হিডে লাগছে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। গ্রাহকের চুল কাটার মান নিয়ে অভিযোগ থাকলে আপনি কেন কমেন্টে সেটা মুছে দেন বা ব্লক করেন? চুল কাটা নিয়ে কোনো অভিযোগ থাকলে না, এরকম কখনই হয় নাই। আমার এখানে হচ্ছে যারা সার্ভিস নিতে আসে আমাদের সেলুনে,
তখন তারা, আমি বারবার গিয়ে জিজ্ঞাসা করি স্যার সার্ভিস, আমি নিজে তাদেরকে খুবই সম্মানভাবে বলি স্যার সার্ভিস ঠিক আছে কিনা, স্যার সার্ভিস ঠিক আছে কিনা। আমার সার্ভিস যদি খারাপ থাকতো তাহলে তো আমি 4টা শোরুম দিতে পারতাম না, তাই না? তার মানে আপনার সার্ভিস নিয়ে কেউ কোনো কমপ্লেন করলে সেই কমেন্টটা আপনি ডিলিট করেন না? না, ডিলিট করি না, মোটেও না। আচ্ছা, অনেকেই অনেক কথা বলে, মানুষ কথা বলবেই, সে মানুষের কথাগুলো নিয়ে অনেক সময় আমাদেরও প্রশ্ন করতে হয়। সেইখান থেকে আমরা দেখেছি অনেকে বলছে যে বউ আস্তে আস্তে আনবক্স করছে, মাস্ক পরিয়ে দেখাচ্ছে, মানবতার ফেরিওয়ালার এখন মানবতার ব্যবসা খারাপ, তাই বউয়ের রমরমা ব্যবসায় যুক্ত হয়ে গেছে। এই যে এই কথাগুলো, এগুলোকে আসলে কিভাবে আপনি ডিফাইন করবেন? আমার এতটা খারাপ এবং দুঃসময় আসে না যে বউ ব্যবসা করে দেয়, টাকা দাও, ফেসবুকে টাকা দাও। তবে আপনি যথেষ্ট এখন পর্যন্ত টাকা দিয়ে মানে স্বাবলম্বী? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি দিনে আমার কত টাকা আছে না, আমি 3 বেলা ভাত খেতে পারি। এইটাই, আমার ওয়াইফকে নিয়ে আমি 3 বেলা ভাত খেতে পারি। আর আমার ওয়াইফ যে এত আমার ভালো পড়বে, আল্লাহ পাকের কাছে আমি লাখ লাখ শুকরিয়া। এইটাই, আর কিছু চাওয়ার নেই। আচ্ছা, মানে বইয়ের কোনো টাকা পয়সার চাহিদা নেই? চাহিদা নেই, বাট ও একটু ড্রেস পছন্দ করে বেশি আর কি, যে এই ড্রেসটা কিনবো, এই ড্রেসটা কিনবো। যখন বলি যে আমার কাছে টাকা নেই, তখন বলে দরকার নেই। সর্বোচ্চ কত টাকা ড্রেস এখন পর্যন্ত পছন্দ করেছে? ও সর্বোচ্চ হচ্ছে আপনার 15,000 টাকা দামের। 15,000 টাকা দামের একটা ড্রেস পছন্দ করেছে। কি ড্রেস ছিল এটা? হচ্ছিল আপনার হচ্ছে গায়ের হলুদে পড়বে আর কি, সিলেক্ট করে রাখছে যে এই ড্রেস। লেহেঙ্গা? হ্যাঁ, লেহেঙ্গা। গুড। যাক, অনেক আলোচনা হচ্ছে, এবার একটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেম সেগমেন্ট র‍্যাপিড ফায়ারে। র‍্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর দিতে হবে আপনাকেও। যদি কেউ মিস ইউ বলে, কার নাম প্রথমে মনে পড়ে? আমার 2টা আপন বোনের নাম দুটো বলেন। সাথী, ঋতু। আপনি রেগে গেলে কে আপনাকে কিউট বলে ভুলিয়ে দেয়? আমার সেলুনের স্টাফরা। সকালে ঘুম ভাঙলে কার মেসেজ খুঁজেন? আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ও রাগ করে চলে গেছে, আমি এখনো আমি জানি ও আমাকে একদিন মেসেজ। নাম হচ্ছে উইস। উইস? হ্যাঁ। কি করে? ও হচ্ছে ওয়াইফের বিজনেস আছে, অনেক কিছু। ওয়াইফের বিজনেস? ওয়াইফাই। আচ্ছা, ওয়াইফের বিজনেস, আরো অনেক ইনপুট আউটপুট। রাগ করে চলে গেছে আর কি। বৃষ্টি দেখলে মনে পড়ে কাকে? স্কুলের কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে। আদর না চকলেট, কোনটা বেশি পছন্দ? চকলেট। কার চোখ আপনার কাছে সবচেয়ে শান্তি? আমার বউর চোখ। আপনার ফার্স্ট প্রেম কে ছিল? লায়লা। ও তাই? হ্যাঁ। ওকে, কতদিন প্রেম করেছেন আপনারা? প্রায় 4 মাস। কবে সেটা? মামুনের দ্বন্দ্ব হওয়ার পর থেকে। লাইফের সবচেয়ে বড় পাওয়া কি মনে করেন? আমি আমার বউকে পাইছি। গার্লফ্রেন্ডকে প্রথম দেখায় কি গিফট করেছিলেন? কিছু দেই না, উল্টা টাকা নিয়ে আসছিলাম 700 টাকা। না, এটাও তো ওই টাইম পাস করার জন্য একটা আসছিল। আর লায়লার সাথে তো বলছিলেন প্রেম করছি। ও সিরিয়াস ছিলেন লায়লার সাথে? হ্যাঁ। অতটা সিরিয়াস না। আচ্ছা, যাক, র‍্যাপিড ফায়ার শেষ, আবার প্রশ্নে চলে যাই। আপনার কাছে সাকসেসের সংজ্ঞা কি? আমার কাছে হচ্ছে সফলতার যে সংখ্যাটা, সেটা হচ্ছে আপনার পরিশ্রম করার পরে একটা মানুষের যত চাহিদা আছে সেই স্বপ্নগুলো পূরণ করা কার্যক্রমকেই সফলতা বলে। কিন্তু আমি তো সফলতার এখনো ধার কাছেও যাইনি। বেশ ব্যাকরণিক একটি উত্তর। এবার আসি পরবর্তী প্রশ্নে। যদিও এই প্রশ্নের উত্তর আমরা একটিবার আপনার কাছে পেয়েছিলাম, এখনো আরো একটিবার আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই। আপনার মাসিক ইনকাম কত টাকা? আমার মাসিক ইনকাম, এখন তো ফেসবুক অফ হয়ে গেছে। অফ হয়নি? ইনকাম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি? 1 মিলিয়নে এখন 100-200 টাকাতে কিছু তো দেয়, এটাকে বন্ধ বলবেন না। এখন এটা 1 লাখও পাই না আমরা। আচ্ছা, কত এখন মাসিক ইনকাম আপনার সবকিছু মিলিয়ে? আমার সবকিছু মিলে মাসিক 1 লাখ 2 লাখ, ধরেন হুদা 10,000 টাকায়। 10 লাখ টাকা? 10,000 টাকা। আমি বুঝেছি কাউন্টিং দেখে। আপনারা সবসময় কন্টেন্ট ক্রিয়েটরদের 10,000 টাকার সাথে কিছু শূন্য যুক্ত করবেন। তো ওনার মাসিক ইনকাম এখন হচ্ছে 10 লাখ টাকা, এখন অনেক ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, মন থেকে বলতেছি, সেটা যে মানুষগুলো আমাকে দেখতে পারে না, কিসের জন্য দেখতে পারে না, আমি এখনো জাস্টিফাই করে ফেলছি। আমি ইনশাআল্লাহ এই 2-3 মাসের মধ্যে সে মানুষগুলোকে আমার ভালোবাসার মানুষ হিসেবে পরিণত করব। বাহ, খুব ভালো। আপনার জীবনের একটা সিক্রেট বলুন যে এখন পর্যন্ত কেউ জানে না। আমি আমার মা বাবা থেকে যেটা পাই নাই, সেটা আমার বড় ভাইয়ের থেকে পাইছি। এটা সিক্রেট হতে পারে না? হ্যাঁ, অবশ্যই। কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে তার বাবার ইনকামের উপর ডিপেন্ডেন্ট থাকে। তো আমার বাবার ইনকামের প্রতি আমি ডিপেন্ডেন্ট হতে পারিনি।
বিকজ উনি টাকা ইনকাম করতো আর টাকা খরচ করে ফেলতো। হ্যাঁ, তখন আমার ভাই যখন বিদেশ গেল, এই যে এই পর্যন্ত যে আমি আমার পড়াশোনাটা চালাচ্ছি একমাত্র আমার ভাইয়ের অবদানে। যাক, আমরা অনেক আলোচনা করছি, এবার একটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার, যাচ্ছি এই পর্যায়ে আমাদের অ্যাক্টিং রাউন্ডে। আমরা অ্যাক্টিং রাউন্ডে আছি, 4টার মধ্যে একটা চুজ করুন। ওকে। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল। আমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করি, সেটা আমার দোষ হতো। আচ্ছা, মোটামুটি চেষ্টা করেছেন ডায়লগ ডেলিভারি করার। পরেরটা চলে যায়, আরেকটি চুজ করতে হবে। ওকে। তুই কি মনে করছস আমি তোর জন্য পাগলামি করতেই থাকবো আর তুই আনন্দ পাইতেই থাকবি? তোর মতো হাজারো মেয়ে আমি তুরিতে লাইন লাগিয়ে দিতে পারবো। বাহ, শেষ। শো করে কেমন লাগলো আজ? আজকে শো করে খুবই ভালো লাগলো। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যারা হচ্ছে ক্লাস 3-তে পড়ছে, ক্লাস 5-এ পড়ছে এবং ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যারা পড়াশোনা করছে, তাদেরকে দয়া করে মোবাইল দেন না। এটা খুবই জঘন্যতম একটা জিনিস। বিকজ হচ্ছে তারা এতটা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। আমার নিজের বাতিজা আছে, আপন বাতিজা, তাকে মোবাইল দেখাইলে ভাত খায়, এছাড়া খায় না। তাহলে চিন্তা করেন এটা কতটা হার্মফুল তাদের লাইফের জন্য। ওকে, থ্যাংক ইউ। আজকে আপনি এসেছেন, খুব সুন্দর একটা আলোচনা আমরা করলাম। আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। ভিউয়ার্স, ফ্ল্যাশ টক সিজন 2 থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।